গার্মেন্টস বন্ধ ঘোষণা করায় তেজগাঁও প্রধান সড়ক আটকে রেখে আন্দোলনে নেমেছেন একটি কারখানা শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। তৈরি পোশাক উৎপাদনকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান পশ গার্মেন্টস, যে গার্মেন্টসটি আসলে তেজগাঁয়ে অবস্থিত, এই গার্মেন্টসটি হঠাৎ করে বন্ধের ঘোষণায় আজকে সকাল থেকেই কিন্তু এই গার্মেন্টসের প্রায় 1200 শ্রমিকরা রয়েছেন যারা তারা কিন্তু সকাল থেকেই এই গার্মেন্টসের সামনে অবরোধ করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই আজকে সকালবেলা তারা তাদের কর্মক্ষেত্রে যোগ দিতে এসে তারা দেখেন যে এই গার্মেন্টসটিতে তালা ঝুলছে এবং তারা এতে আশঙ্কা প্রকাশ করেন যে এই গার্মেন্টসটি আসলে পরবর্তীতে খোলা হবে কিনা। এই কারণে তারা সকাল 10টা নাগাদ কিন্তু তেজগাঁয়ের প্রধান সড়ক অবরোধ করেন এবং 10টা থেকে 1টা পর্যন্ত তারা এই সড়কটি অবরোধ করে রাখেন এবং তারা সকালবেলা এসেই দেখেন যে গার্মেন্টসের সামনে জলকামান সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল এবং তারা দেখছিলেন যে এই কারখানাটি থেকে যেন কোনো ধরনের সরঞ্জামাদি বের করে নিয়ে না যাওয়া হয়। এই কারণে কিন্তু তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং প্রশাসন তাদেরকে আশ্বাস দেন যে কোনো ধরনের সরঞ্জামাদি কারখানাটি থেকে বের করে নিয়ে যাওয়া হবে না এবং এই আশ্বাসের বিপরীতেই কিন্তু তারা প্রধান সড়ক ছেড়ে এই মুহূর্তে কিন্তু তারা কারখানাটির সামনে অর্থাৎ প্রধান ফটকে অবস্থান করছেন এবং তারা বলছেন যে গত শুক্রবার তারা সর্বশেষ অফিস করেছেন। তারা জানতে পারেননি যে পরদিন সকালবেলা এসে তারা কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগে এই তাদের কারখানাটি বন্ধ দেখতে পাবেন এবং তারা বলছেন যে এই কারখানাটিতে প্রায় 1200 শ্রমিক রয়েছে যারা 15 থেকে 20 বছর ধরে আসলে এই কারখানাটিতে কাজ করছেন। তাদের বিভিন্ন দেনা পাওনা রয়েছে, যেগুলো বকেয়া রয়েছে, সে ধরনের তাদের পাওনা বকেয়া পরিশোধ করা ছাড়াই কিন্তু কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া কিংবা পূর্বানুমতি ছাড়াই কিন্তু এই কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং আজকে তারা যেমনটি বলছেন যে কিছুক্ষণ আগেই বিজিএমইএ এর থেকে কর্তৃপক্ষ এসেছিল এবং তারা এসে আশ্বাস দিয়েছে যে আগামীকাল বিকাল 3টার মধ্যে আসলে এই কারখানাটির ব্যাপারে সুরাহা করা হবে। যদিও কর্মীরা বলছেন যে তারা এই আশ্বাসে আসলে খুব একটা স্বস্তি দিতে পারছেন না, কারণ তারা মনে করছেন যে এই কারখানাটি বন্ধ করার মধ্য দিয়ে এইখান থেকে সরঞ্জামাদি বের করে নিয়ে যাওয়া হতে পারে। এই কারণে তারা এই মুহূর্তে কিন্তু তারা এখানে পাহারারত অবস্থায় রয়েছেন এবং তারা আগামীকাল সকালে আবারও কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা পালন করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তো তেজগাঁ থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ খবর। গার্মেন্ট বন্ধে আন্দোলনকারী শ্রমিকদের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম তেজগাঁওয়ে।